আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করছি আ সকালে নাস্তা করে সকালে খাওয়া-দাওয়া করছি। করে তারপরে রুমের ঝুল-টুলগুলো ঝাড়লাম, ঝেড়ে শুরু করলাম। তো এটা হচ্ছে একটা বাবুর গেঞ্জি। তো দেখেন গেঞ্জিটা থেকে শুরু করি। আর এই যা এখানে যা কেনাকাটা আছে আমার আছে, আমারও আছে এখানে কেনাকাটা, মানে আমারও জিনিস আছে। তো আপনাদের ভাইয়ার বেশি, আমার কম। তো এখানে কি কি আছে দেখেন, এই যেগুলো। তো দেখেন কি আছে এটাতে। যেহেতু বাড়িতে যাব, কিছু তো কেনাকাটা করতেই হবে। তো এটা হচ্ছে গেঞ্জি, একটা গেঞ্জি। এটা হচ্ছে 2 সাইজ। 1 বছরের বাচ্চার গেঞ্জি। এই যে 1 বছরের বাচ্চার গেঞ্জি এটা। এই সেম গেঞ্জি আমার ছেলের জন্য কিনছি। এটা কিনছি আমার জালের ছেলের জন্য, আমার ছোট জালের দেবরের ছেলের। তো ওরা 2 ভাই একই রকম গেঞ্জি কিনছে ওদের 2 ভাইয়ের জন্য। এই যে, আর এটা হচ্ছে 6 সাইজের, এটা হচ্ছে 2 সাইজ। এই তো এটা হচ্ছে ফারহানের, গেঞ্জি। 2টা গেঞ্জি কিন্তু একই গেঞ্জি, শুধু সাইজটা হচ্ছে ছোট বড়। এটা হচ্ছে 2 সাইজের গেঞ্জি, 6 সাইজের গেঞ্জি। আচ্ছা, আর এটা হচ্ছে আফরানের। 2 ভাইয়ের নামেও কিন্তু মিল আছে, আফরান আর ফারহান। এটা হচ্ছে আফরানের ড্রেস। আফরানের এখনও প্যান্ট কিনতে হবে, আরও একটা গেঞ্জি কিনতে হবে। ফারহানেরও প্যান্ট কিনতে হবে, গেঞ্জি কিনতে হবে। এই তো এটা হচ্ছে 2 ভাইয়ের গেঞ্জি। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি। যে এটা আপনাদের ভাইয়ার পাঞ্জাবি। পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পাঞ্জাবির কালারটা কেমন হয়েছে। যেটা হচ্ছে পাঞ্জাবিটা খুললাম না, ভিতরে তো আছে না এমনই। আর দামানের সাইডেও কোনো, মানে দামানের সাইডে কোনো কিছু নাই। আর হাতে আছে, হাতে প্যানেলে আছে একটু কাজ করা। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি। এখানে রাখি। আর আপনাদের ভাইয়া এই যে জুতা কিনছে, মানে ও কেমন বলবো, মানে 1 বছর পরে বাড়িতে যাবে। আর 1 বছর পরে বাড়িতে গেলে তো একটু কেনাকাটা করাই লাগে। আর 1 বছর পর বাড়িতে যাবে যেহেতু, একটু জিনিস তো লাগবেই। আর এখানে যখন থাকে তখন তো সেভাবে কোনো জিনিস কেনাও হয় না, আর লাগেও না, শুধু অফিসে যায় বাসায় আসে, এই তো। এই জন্য বেশি কিছু কেনা হয় না। তো বাড়িতে যাওয়ার সময় টুকটাক জিনিস কেনে আপনাদের ভাইয়া। কিন্তু এই জুতাটা কিনছে, আর এই যে এই লোফারটা কিনছে। এই যে আমি আবার প্যাকেট থেকে খুলে নিয়ে আসলাম, যে আমার ক্যামেরা ধরে প্যাকেট থেকে আবার জুতা বের করে দেখাতে সমস্যা হবে। জুতাটা ভালোই লাগছে, খারাপ না মোটামুটি। এই 2 জোড়া জুতা আপনাদের ভাইয়ার। আর এখানে আছে বোরখা। বোরখাটা আমি যে আবায়া একটা বোরখা পরি, আপনারা দেখেন মাঝে মাঝে ভিডিওতে, সেম ওই বোরখাই, একই কালার, একই সব কিছু, শুধু নতুন তাই। তো এটা কার জন্য দেখা যাক, এটা কোন সাইজেরটা। এটা হচ্ছে কত সাইজ,
ও এটা 54। হ্যাঁ, এটা হচ্ছে আমি আমার যাকে দিব, যে 54 সাইজের বোরখা এটা। দাঁড়ান আপনাদেরকে শার্ট করে দেখাই বোরখাটা, মানে একটা শার্ট করে দেখাইলে, খুলে দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে বোরখাটা কেমন। এটা হচ্ছে বোরখাটা। আর এই যে এটা হচ্ছে বুকের উপরের কাজটা, এই যে স্টোনের কাজ। বোরখাটা আমার অনেক ভালো লাগে। এটা হচ্ছে হাতায় স্টোন লাগানো, এগুলো তো স্টোন, আবার সাইড দিয়েও স্টোন লাগানো আছে, এই যে স্টোনের কাজ আছে। আর এই যে এখানে স্টোন একটা লাগানো। তো বোরখাটা মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমি তো এই বোরকায় পরি, ভালো লাগছে কি, আমি তো এটাই পরি। তো সেমটা আমিও কিনছি একটা। আর আমি কালো বোরখাটাই বেশি পছন্দ করি। তারপরে আমি সব রকম বোরখাই পরছি। এটা হচ্ছে ওড়না বোরখার। হ্যাঁ, এই বোরখার সাথে কিন্তু ওড়না আছে। ওড়নাটা মনে হয় আমি ভিতরে বের করিনি, ওড়নাটা ওখানে আছে। যাই হোক, এই যে এটা কিন্তু ওড়না, ওই বোরখার সাথে ওড়না আছে। এই যে মানে হিজাবটাও মোটামুটি ভালো, কিন্তু হিজাবগুলো এরা কি করে, বোরকার হিজাবগুলো একটু ছোট বানায় ফেলে, যেটা পরার সময় চিকন মানুষের জন্য আবার ঠিক আছে, হালকা পাতলা, কিন্তু একটু মোটা মানুষের জন্য হিজাবগুলো ঠিক না, মানে হয় না। এটা হচ্ছে, আর এটা হচ্ছে আমার বোরখাটা, মানে একই জিনিস। এটার দ্বিতীয়বার কি দেখাবো, একই। তো এই হলো আমাদের মার্কেট। এই যে আমি এগুলো সরাই ছিটাই রাখছি। হলো আমাদের মার্কেট। আর বেশি কিছু কেনাকাটা করার নাই, টুকিটাকি জিনিস। এই তো ড্রেসের ভিতরে এগুলোই। এখন বাচ্চাদের কিছু কেনাকাটা করতে হবে, আর আমারটা তো বানাইতে দিছি। আর আমার ড্রেস তো আপনাদের সাথে এর আগেই শেয়ার করছি, যে আপনাদের ভাইয়া আমাকে যেটা কিনে দিছে সেটা। আমিও কিন্তু একটা ড্রেস গিফট পেয়েছি, সেটা আমার কাছে এখন নাই। আমি এটা ফিটিং করতে দিছি। সেটা আমাকে একজন গিফট করছে। কে গিফট করছে আমি তার সামনাসামনি তাকে মানে দেখায় বলবো যে কে গিফট করছে আমাকে 3 পিসটা। আর বাসায় থাকলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু বাসায় নাই, এজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এখন অবশ্যই শেয়ার করব। এই তো। আর আপনাদের ভাইয়া তো আমাকে দিছে 2টা 3 পিস। আমি বাসায় রাফ ইউজ করার জন্য 3 পিস 2টা কিনছিলাম, কিন্তু কেনার পরে আমি বানাইতে দিছি টেলার চালা, মানে 2 মাস হয়ে যাচ্ছে, 1.5 মাস হয়ে যাচ্ছে, কিন্তু আমার 3 পিস এখনও বাসায় দেয়নি। তো বাসায় নিয়ে আসলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো না। ভাবতে হবে এখন ওইটাই আমার ঈদের ড্রেস, কেয়ার করার। তো ভালো থাকবেন সবাই। তো এই তো আমার রুম গুছানো শেষ। রুম গুছানো বলতে আমি এই যে এগুলা সব উঠাইলাম, পরিষ্কার করলাম। তো এখানে রাখছে আমার ছেলে আবার। তো এগুলো উঠাইলাম। দেখেন পানি পড়ে, এই হচ্ছে পার্টেক্সের জিনিসের সমস্যা। এখানে এর আগে আমি বাসায় ছিলাম না, পানি পড়ছিল, পরে জিনিসটার কি অবস্থা হয়েছে। এই পানিটা মনে হয় আমার ছেলে ফেললো এখন। আর এই যে বিছানা চাদর উঠাই ফেলছি, কাঁথাটা বিছায় রাখলাম। আজকে কাঁথাটা এখন বিছায় রাখি, পরে বিছানা চাদর পারবো, আরও কাজ আছে রুমের। এই তো। আর এই যে আমি ঘরে ঝুল ঝেড়ে নিলাম। আর কাঁথাটা পারার কারণ আমি এই যে চেয়ারটা কেউ ধরলে তারপরে আমি ফ্যানটা মুছতে পারবো, তো ফ্যানটা মুছতে পারলাম না। তো কাঁথাটা যেহেতু আমি কালকে ধুয়ে দিব, আপনাদের ভাইয়া আসলে আমি ফ্যানটা মুছবো, তো তখন তো নোংরা পড়বেই। তোষকে নোংরা পড়ার থেকে কাঁথাটাতেই পড়ুক, কালকে তো কাঁথাটা ধুয়েই দিব, এই জন্য। আর এই যে আমার ছেলে বলছে আম্মা আমাকেও দেখাও। আর আমি সব এই যে এখানে গুছাই রাখলাম, এখন আমি এগুলো সব কাচবো। এগুলো সব গুছাই, মানে সব গুছাই নিলাম একসাথে, কাচবো, পর্দাটাও কাচবো। আর এই যে রুমের অবস্থা, আমার ছেলে এই রুমে বসে বসে খেলছিল। তো রুমে এই কি বলে মশারিটা ফেলে দিছে। এই মশারিটাও কাচবো, কিন্তু একদিনে না, আমি একদিনে এত কিছু করতে পারি না, কারণ আমি তো একটু অসুস্থ। না, আমি কিন্তু অসুস্থ থাকি।
মনে হতে পারে যে সব সময় অসুস্থর কথা বলে, তো না, সত্যি আমি কিন্তু একটু অসুস্থ থাকি। আমার অনেক সমস্যা আছে, যেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব যে আমার কি সমস্যা। তো আল্লাহর রহমতে সমস্যাগুলো এখন মোটামুটি ভালো হয়ে গেছে, তারপরেও হঠাৎ হঠাৎ সমস্যাটা হয়। তো ওষুধ খাই, কন্টিনিউ ওষুধ খাই, আল্লাহ ভরসা অবশ্যই সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ। কিন্তু অসুখ একবার যে মানুষের শরীরে প্রবেশ করে, অসুখ আর বের হয় না। সেটা মানে একবারে যে একটা অসুখ ভালো হয় তাও হয় না। তো আমি আস্তে আস্তে ধীরে ধীরেই করি। আর ঈদের তো বেশি দেরি নাই, তারপর আবার গুছানো আছে, ব্যাগ গুছানো, বাড়িতে যাব, এটা আলাদা এক্সট্রা কাজ থাকে ঘরটরের। তো এই তো, আর আজকে রোদ আছে মোটামুটি, সকাল থেকে বৃষ্টি হলো, এখন একটু হালকা রোদ বেরোয়েছে।